নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদারটা, এখন তো ঘুম থেকে উঠতে উঠতে অনেক রৌদ্র উঠে যায়। দেখেন রৌদ্রটা অনেক ঝলমল করতেছে আর অনেক গরম পড়েছে। সকালবেলা কিন্তু অনেক গরম লাগতেছে। তারপরে বাসি কাজ টাজ করে নিলাম, স্নান টান করে পূজা দিয়ে নিলাম। পূজা দিতে অনেক সময় লেগেছে আজকে। তারপর পূজা টুজা দিয়ে নিলাম। আর ছেলে তো একটু দুষ্টামি করতেছে। ছেলে কিন্তু বাইরে থেকে পইরা এসে পড়ছে কুচিনের থেকে। আর আমি এদিকে সব কাজ টাজ গুছিয়ে নিলাম। এখন নাস্তা বানাবো। তো অনেকটা লেট হয়ে গেল সকালে নাস্তা খেতে খেতে। আজকে আমার মেয়ে একটু দেরি করে খাই, কিন্তু আমার ছেলে তো ছোটো, ওই জন্য ছেলের জন্য একটু তাড়াগুড়া করে করতে হয় আর কি। তো ওই জন্য রুটি বানিয়ে নিলাম। বলতেছি পরোটা ভেজেতেই বলতেছে, আমি বলছিলাম যে বিস্কিট মুড়ি আছে খেয়ে নো। ছেলে বলতেছে না, ওগুলো খাবো না, ভাতও খাবে না, কালকের তরকারি আসছিল। বলতেছে অনেক দিন ধরে রুটি বানাও না বাসাতে, আজকে আবার রুটি বানাও না। তাই আবার আমি কী করলাম, তাই আমাকে ঠিক আছে, তো পরোটা বানিয়ে দিলাম। ছেলে বলতেছে, মেয়ে বলতেছে, তাই ছেলেকেও 2টা পরোটা বানিয়ে দিলাম। আমরা একটা করে পরোটা বানিয়ে নিলাম। আমি তো চার সাথে রুটি অনেক পছন্দ করি। আর দেখেন না, কালকের অনেকটা তরকারি রয়ে গেছে, সোয়াবিন তরকারি। ছেলে তো সোয়াবিন তরকারি অনেক পছন্দ করে, কিন্তু ভাই বোন এই সোয়াবিন তরকারি নিয়ে ঝগড়া করে। কার কার বাসার মধ্যে এরকম করে ছেলে মেয়ে একসাথে, ভাই বোনে কিন্তু অনেক ঝগড়া করে আমার বাসাতে। তো আমি চা দিয়ে ভিজিয়ে খাচ্ছি পরোটা, আর তারা তরকারি দিয়ে খেয়ে নিল। আর সর্ষাগুলো কালকে নিয়ে আসছিলো, তো অনেকগুলো সর্ষাতে ওইগুলোকে আজকে ভালো করে ধুয়ে নিলাম। একটু রোদ্রে দিয়ে দেবো। বেশিরভাগ তো রোদ্রে দিতে পারে না, ছাদ এরকম একটা খুলে না, মাঝে মধ্যে খুললে দিতে পারে। আর না হলে চুলার নিচে দিয়ে সর্ষাগুলো শুকিয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর সর্ষার মধ্যে তো অনেক বালু থাকে, ওই জন্য সর্ষা আনলে আমি ভালো করে আগেই ধুয়ে নিই, ধুয়ে তারপরে শুকিয়ে নিই। ওই তো চুলার নিচে দিয়ে শুকাই, না হলে বাইরে রোদ্রে দিয়ে শুকাই, 2টাতে একটা করি। তো আজকে চুলার নিচে ধুয়ে নেব। তো ওই জন্য ধুয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকে কী রান্না করবো, আজকে ডালের শুক্তা রান্না করবো করলা দিয়ে। কে কে এরকম ডালের শুক্তা খেয়েছেন বলেন তো কমেন্ট করে। এরকম আর সাথে কয়েকটা লেবু পাতা দিয়ে দিলাম। করলা দিয়ে ডালের শুক্তা খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে। আর সাথে যদি 2-3 রকমের ভাজি হয় তাহলে তার কোনো কথাই নেই। তো আজকে বেগুন ভাজি করে নিলাম, করলা শাক ভাজি করেছি, আলু শাক ভাজি করে নিলাম। আর কালকে সয়াবিন তরকারি ছিল, তারা ওই তরকারিটা ভাই বোনে খেতে পারবে, এই আর কি। তো দেখেন শুকরদারের চেহারাটা কত সুন্দর হয়েছে, কিন্তু ডালটা খেতে অত এরকম স্বাদ হয়েছে। আর নিরামিষ হলে আমি মাঝে মধ্যে এরকম শুকর ডালও রান্না করি। ডালের শুক্তা খেতে অনেক ভালো লাগে। করলা দিয়ে মটর ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেক মুসলমান আপু ভাইদেরকে বলবে ওইটাকে আবার কী বলে, কীভাবে রান্না করে। কিন্তু আমরা হিন্দু যারা নিরামিষ খাই তারা কিন্তু আবার ওইটা জানে যে ডালের শুক্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপরে বললাম না, 2-3 রকমের ভাজি করে নিব। তো করলা ভাজি করেছি, আর আলু ভাজি বেগুন ভাজি করে নিলাম। আর ডালের শুক্তা এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। কালকে তরকারি ছিল, এই জন্য আজকে আর তরকারি রান্না করলাম না। আর দেখুন দুপুরে খাবারটা খেতে অনেক ভালোই লেগেছিলো। আর এটা সন্ধ্যার পরে ছিল। তারপরে আপনার বাড়িতে আস্তে আস্তে প্রায় 8:30-9টা বেজে গেলো। তো আজকে আবার আসার সময় পরোটা ভাজি নিয়ে আসলো। বলতেছে আজকে রাত্রে ভাত রান্না করো না, অনেকটি রুটি নিয়ে আসছি, ভাজি নিয়ে আসছি, রাতে রুটি ভাজি খাবে সবাই। তো আপনার বাড়ি দুপুরে আসলো না।